মিমি লিলিকে ডাকতে লাগে। লিলি, এই লিলি, লিলি বাইরে আসে। একটু আগেই তো তোর সাথে খেলাধুলো করে গেলাম রে, আবার আমাকে আসতে বললি কেন রে? কিছু হয়েছে নাকি? না রে, কিচ্ছু হয়নি, তোকে একটা জিনিস দেখানোর ছিল। ঘরে আয়। হ্যাঁ, চল। এই দেখ, এইবার পুজোয় নতুন জামা কেমন হয়েছে রে? কি সুন্দর দেখতে জামাটা, খুব ভালো হয়েছে, তোকে দারুণ মানাবে। বাবা কিছুক্ষণ আগে দিয়ে গেল আর বলে গেল আরো দুটো দেবে। খুব মজা হবে। তখন লিলির মা ঘরে আসেন। তা হ্যাঁ রে, মিমির কটা জামা হলো এবারের পূজায়? একটাও হয়নি কাকিমা, বাবা বলেছে কয়েকদিন পরেই দেবে। চাই দেবে, ঠিক করে খেতেই পায় না, আবার জামা কিনবে। মিমি খুব কষ্ট পায়। মা, তুমি কি বলছো এসব? দেখো, বাবা আমাকে ঠিক নতুন জামা এনে দেবে, আমি তোমাদের সবাইকে দেখিয়ে যাব। এই কথা বলে মিমি চলে যায়। দেখতে দেখতে পুজো চলে আসবে, মেয়ের জন্য এবার ভালো জামা কিনে দিতে হবেই। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। মনে নেই আগেরবার নতুন জামার জন্য কি কান্নাকাটি করছিল? হ্যাঁ মনে আছে, কিন্তু আমি দিতে পারিনি, তাই ভাবছি এবার যেভাবেই হোক কিছু একটা করে দিতে হবেই। তখনই তাদের মেয়ে আসে। বাবা, ও বাবা, আমার সব বন্ধুদের জামা কাপড় কেনাকাটি হয়ে গেছে, শুধু আমারই হয়নি। মন খারাপ করে না মা, এবার সবচেয়ে ভালো জামাটা তোকে আমি এনে দেব। এই ব্যাপারে তোর মার সাথে আমি কথা বলেছিলাম। কি মজা, কি মজা, বাবা আমাকে নতুন জামা এনে দেবে, কি মজা। সবাইকে আমার নতুন জামা আমি দেখাবো, বলে আসি গিয়ে। কি গো, মেয়েকে তো বলে দিলে আনবে, এদিকে ঘরে যে একটাও পয়সা নেই। আমি জানি না, তবে একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন সকালবেলা দিনেশ জমিতে যায়। জানি না কি পাপ যে করেছিলাম, জমির এই হাল হয়েছে। দিনেশ কাজ করতে লাগে এবং সেই সময় গ্রামের জমিদার এক সহকর্মীর সাথে আসে। শুকিয়ে যাওয়া জমিতে কি করছিস? তোর সব পরিশ্রম তো বৃথা যাবে। কি করব বাবু, এছাড়া যে আমার কোনো উপায় নেই। এবার পুজোয় মেয়েকে নতুন জামা কিনে দিতে হবে, নইলে আমার মেয়ে খুব কষ্ট পাবে। বেশ তো, তবে এখানে সময় নষ্ট না করে দক্ষিণের জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করতে পারিস। কিন্তু শুনেছি এই জঙ্গলে নাকি অলৌকিক অলৌকিক ঘটনা ঘটে। তোর ভালোর জন্যই বললাম, এবার ভেবে দেখ কি করবি। আমি চললাম, কে বাঁচলো আর কে বললো সেটা দেখে আমার লাভ নেই। আমি তো নিজের স্বার্থের জন্যই বললাম যেতে। দক্ষিণে জঙ্গলের কাঠ দিয়ে তোর গিন্নিমাকে কিছু শৌখিন জিনিস করে দিতে চাইছি। কোথায় গেলে গো? ঘর থেকে আমার কুড়োলটা বের করে দাও। কেন, কি হয়েছে? কোথায় যাবে এখন তুমি? দক্ষিণে জঙ্গল থেকে কিছু কাঠ আনবো, শুনেছি সেই জঙ্গলের কাঠের অনেক মূল্য বেশি। তুমি পাগল হয়ে গেলে নাকি গো? জানো না ওই জঙ্গলে আজব আজব ঘটনা ঘটে। হ্যাঁ শুনেছি, কিন্তু এছাড়া কোনো উপায় নেই, আমাকে যেতেই হবে। তুমি চিন্তা করো না, মায়ের ওপর ভরসা রাখো, আমার কিছুই হবে না। হ্যাঁ গো, সেটাই প্রার্থনা করি। আমি মাকে বলবো সে যেন সবার ভালো করে। তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি এসো। দিনেশ জঙ্গলের পথে চলতে থাকে। জঙ্গলের মাঝে মাঝে ছোট বড় কি সুন্দর ফুল,
দেখতে খুব ভালো লাগছে। এইখানে এসে আমার একটু শান্তির অনুভূতি হচ্ছে, কেন জানি না। দিনেশ দক্ষিণী জঙ্গলে পৌঁছে যায়। তখন সে বলে, এ বনের মাতা, আমি তোমার এই জঙ্গল থেকে কিছু কাঠ কাটতে এসেছি। দয়া করে কাঠ কাটার অনুমতি দাও। এই কথা বলে দিনেশ কাঠ কাটতে লাগে এবং ঠিক সেই সময় আমাকে কেউ একটু সাহায্য করো বাবা, একটু সাহায্য করো। কি হলো? বনের মধ্যে এমন করে কে সাহায্য চাইছে? দেখি তো একবার। এই কথা বলে দিনেশ চলতে থাকে এবং দেখে যে এক বৃদ্ধা বুড়ি পড়ে রয়েছে। কি হয়েছে বুড়িমা? আপনার এই অবস্থা কেন? আমাকে সাহায্য করো বাবা, আমি পা পিছলে পড়ে গিয়েছি। দিনেশ তখন বুড়িমাকে সাহায্য করে। এই জঙ্গলে কেউ আসে না, আপনি কি করছিলেন বুড়িমা? এই জঙ্গলের পাশে একটা কুটির আছে, সেই কুটিরেই আমি থাকি। তুমি একটু দাঁড়াও বাবা, আমি এখনই আসছি। এই কথা বলে বুড়িমা চলে যান। কিছুক্ষণ পর এসে বলেন, এই নে বাবা, এই মাটির কলসিটা রাখ তোর কাছে। কলসি নিয়ে আমি কি করব বুড়িমা? এই কলসি সবাই পায় না বাবা। যে ব্যক্তির মন পরিষ্কার আর সরল থাকে, সেই শুধু এই কলসি পাবার অধিকারী হন। এই নে বাবা, এ কোনো সাধারণ মাটির কলসি নয়। এর মধ্যে তুই যতবার মন্ত্র বলবি, ততবারই এই কলসি তোকে নতুন নতুন নানা রঙের জামা কাপড় উপহার দেবে। আর জীবনে তোর কোনো অভাব থাকবে না বাবা। মন্ত্রটা হলো 3 বার করে বলতে হবে, কেমন? এই কথা বলে বুড়িমা সেখান থেকে উধাও হয়ে যায়। ভালোই হলো, আমাকে আর কাঠ কাটতে লাগবে না। দিনেশ খুব খুশি হয়ে বাড়ি চলে আসে। মিমি, মিমি, কোথায় গেলি রে? এদিকে আয়, দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। আমার জামা এনেছো বাবা? হ্যাঁ রে মা, একটা নয়, অনেক জামা হবে পুজো এবার।